ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল স্বীয় পালনকর্তার ইবাদত করে তার সন্তুষ্টি কামনা করে তাদের হিসাব বিন্দু মাত্র আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দু মাত্র তাদের দায়িত্বে নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর এইভাবেই আমি কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি যাতে তারা বলে যে এদেরকে কি আমাদের সবার মধ্য থেকে আল্লাহ স্বীয় অনুগ্রহ দান করেছেন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন আর যখন তারা আপনার কাছে আসবে যারা আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে তখন আপনি বলে দিন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে অনন্তর এরপরে তওবা করে নেয় এবং সৎ হয়ে যায় তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল করুণাময় আর এমনিভাবে আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে ওঠে আপনি বলে দিন আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করো আপনি বলে দিন আমি তোমাদের খুশি মতো চলব না কেননা তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুপথগামীদের অন্তর্ভুক্ত হব না আপনি বলে দিন আমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছ তোমরা যে বস্তু শীঘ্র দাবি করছ তা আমার কাছে নেই আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি শ্রেষ্ঠতম মীমাংসাকারী আপনি বলে দিন যদি আমার কাছে তা থাকত যা তোমরা শীঘ্র দাবি করছ তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত আল্লাহ জালিমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين
وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظا حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون তার কাছে অদৃশ্য জগতের চাবি রয়েছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে তিনিই জানেন। কোনো পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন। কোনো শস্যকরা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র শুষ্ক দ্রব্য পতিত হয় না, কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। তিনি রাত্রিবেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলা করো তা জানেন। অতঃপর তোমাদেরকে দিবসে সমুত্থিত করেন যাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয়। অনন্তর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমাদেরকে বলে দিবেন যা কিছু তোমরা করছিলে। তিনি স্বীয় বান্দাদের উপর প্রবল ক্ষমতাশীল। তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী, এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়। অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে। শুনে রাখো, ফয়সালা কেবল তারই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। আপনি বলুন, কে তোমাদেরকে স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন যখন তোমরা তাকে বিনীতভাবে ও গোপনে আহ্বান করো যে যদি আপনি আমাদেরকে এ থেকে উদ্ধার করে নেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে তা থেকে মুক্তি দেন এবং সব দুঃখ বিপদ থেকে, তথাপি তোমরা শিরিক করো। আপনি বলুন, তিনি শক্তিমান যে তোমাদের উপর কোনো শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবেন, অথবা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দিবেন এবং এককে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন। দেখো আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়। আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে অথচ তা সত্য। আপনি বলে দিন, আমি তোমাদের উপর নিয়োজিত নই। প্রত্যেক খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নিবে। وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ وَمَا عَلَى الَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِمْ
من شيء ولكن ذكرى لعلهم يتقون وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াতসমূহে ছিদ্রান্বেষণ করে তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়। যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না। এদের যখন বিচার করা হবে তখন পরহেজগারদের উপর এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে ওরা ভীত হয়। তাদেরকে পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুক রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ স্বীয় কর্মে এমনভাবে গ্রেফতার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী ও সুপারিশকারী নেই, এবং যদি তারা জগতের বিনিময়ও প্রদান করে তবু তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। একাই স্বীয় কর্মে জড়িত হয়ে পড়েছে, তাদের জন্য উত্তপ্ত পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কুফরের কারণে। আপনি বলে দিন, আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না, এবং আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব এরপর যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন? ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা বনভূমিতে বিপদগামী করে দিয়েছে, সে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে, আসো আমাদের কাছে। আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহর পথই সুপথ। আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তার আজ্ঞাবহ হয়ে যায়, এবং তাই যে নামাজ কায়েম করো এবং তাকে ভয় করো, তার সামনেই তোমরা একত্রিত হবে। তিনি সঠিকভাবে নবমণ্ডল সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন হয়ে যাও, অতঃপর হয়ে যাবে। قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي
فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون তার কথা সত্য, যেদিন সিংহায় ফুৎকার করা হবে সেদিন তারই আধিপত্য হবে। তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত, তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। স্মরণ করো যখন ইব্রাহিম পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্ট। আমি এরূপভাবে ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হল, তখন সে একটি তারকা দেখতে পেল, বলল, এটি আমার প্রতিপালক। অতঃপর যখন তা অস্তমিত হল, তখন বলল, আমি অস্তগামীদেরকে ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, বলল, এটি আমার প্রতিপালক। অনন্তর যখন তা অদৃশ্য হয়ে গেল, তখন বলল, যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখল, বলল, এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অতঃপর যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরীক করো আমি ওসব থেকে মুক্ত। আমি একমুখী হয়ে স্বীয় আনন ওই সত্তার দিকে করেছি, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিক নই। তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিতর্ক করছ, অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। তোমরা যাদেরকে শরীক করো আমি তাদেরকে ভয় করি না, তবে আমার পালনকর্তাই যদি কোনো কষ্ট দিতে চান। আমার পালনকর্তাই প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি চিন্তা করো না? যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করে রেখেছ তাদেরকে কিরূপে ভয় করো, অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরীক করছ যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিক যোগ্য কে, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب
كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শিরকির সাথে মিশ্রিত করে না তাদের জন্যই শান্তি এবং তারাই সুপথগামী। এটি ছিল আমার যুক্তি যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি, আপনার পালনকর্তা প্রজ্ঞাময় মহাজ্ঞানী। আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুব। প্রত্যেককে আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি। তার সন্তানদের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। আরও জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকে। তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল। এবং ইসরাইল, ইয়াসা, ইউনুস, লূতকে প্রত্যেককে আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। আরও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান সন্ততি ও ভ্রাতাদেরকে আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি। এটি আল্লাহর হৃদয়ে স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এ পথে চালান। যদি তারা শিরকি করত তবে তাদের কাজকর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত। তাদেরকে আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি যারা এতে অবিশ্বাসী হবে না। এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন। অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র। وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون
ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوح إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি যখন তারা বলল আল্লাহ কোনো মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি। আপনি জিজ্ঞেস করুন ওই গ্রন্থকে নাজিল করেছে যা মূসা নিয়ে এসেছিল, যা জ্যোতি বিশেষ এবং মানব মণ্ডলীর জন্য হিদায়াত স্বরূপ, যা তোমরা বিক্ষিপ্ত পত্রে রেখে লোকদের জন্য প্রকাশ করছো এবং বহুলাংশে গোপন করছো। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানত না। আপনি বলে দিন আল্লাহ নাজিল করেছেন। অতঃপর তাদেরকে তাদের খেল তামাশায় নিমগ্ন থাকতে দিন। এ কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, বরকতময়, পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী, এবং যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন। যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারা স্বীয় নামাজ সংরক্ষণ করে। ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে অথচ তার প্রতি কোনো ওহী আসেনি, এবং যে দাবি করে যে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজিল করেছেন। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে বের করো স্বীয় আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। তোমরা আমার কাছে নিঃসঙ্গ হয়ে এসেছ। আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা পশ্চাতেই রেখে এসেছ। আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদেরকে দেখছি না, যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার। বাস্তবিকই তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবি উধাও হয়ে গেছে। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا
ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم নিশ্চয় আল্লাহ বীজ ও আটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী। তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন। তিনি আল্লাহ, অতঃপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? তিনি প্রভাত রশ্মির উন্মেষ, তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসেবের জন্য রেখেছেন। এটি পরাক্রান্ত মহাজ্ঞানীর নির্ধারণ। তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃজন করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথ প্রাপ্ত হও। নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্য আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছিত স্থল। নিশ্চয় আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে এবং আঙ্গুরের বাগান, জৈতুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সেগুলো ফলন্ত হয়, এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো। নিশ্চয়ই এগুলোতে নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্য। তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে, অথচ তাদেরকে তিনিই সৃষ্টি করেছেন। তারা অজ্ঞতাবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে। তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা। কিরূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোনো সঙ্গিনী নেই? তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন, তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ। ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم بما كانوا يعملون
وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি সব কিছুর স্রষ্টা, অতএব তোমরা তারই ইবাদত করো। তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী, দৃষ্টিসমূহ তাকে দেখতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে দেখতে পারেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছে, অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে। আমি তোমাদের পর্যবেক্ষক নই। এমনিভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, যাতে তারা না বলে যে আপনি তো পড়ে নিয়েছেন, এবং যাতে আমি একে সুধীবৃন্দের জন্য খুব পরিব্যক্ত করে দেই। আপনি পথ অনুসরণ করুন যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, এবং মুশরিকদের তরফ থেকে মুখ ফিরিয়ে নিন। যদি আল্লাহ চাইতেন তবে তারা শিরক করত না। আমি আপনাকে তাদের সংরক্ষক করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহী নন। তোমরা তাদেরকে মন্দ বলো না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে, তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশত আল্লাহকে মন্দ বলবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজকর্ম সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত। তারা জোর দিয়ে আল্লাহর কসম খায় যে যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে। আপনি বলে দিন, নিদর্শনাবলী তো আল্লাহর কাছে আছে। হে মুসলমানগণ, তোমাদেরকে কে বলল যে যখন তাদের কাছে নিদর্শনাবলী আসবে তখন তারা বিশ্বাস স্থাপন করবে? আমি ঘুরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে, যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত ছেড়ে দেব। মহান আল্লাহ সত্য বলেছেন এবং সত্য বলেছেন তার সম্মানিত রাসূল। সম্মানিত রাসূল, সম্মানিত রাসূল, সম্মানিত রাসূল, সম্মানিত রাসূল।